সোলা গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সোলো বন্ধুরা, তো আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি একটা কাহিনী বলবো, ঠিক আছে। এবং আজকের এই ভিডিওটার মধ্যে তোমরা কিছু শিখতে পারবে এবং কিছু জানতে পারবে, ঠিক আছে। এবং আমার ভিডিওটা কিন্তু মানে একটু কাহিনীর মতন এবং একটু কাহিনী বলবো, ঠিক আছে। তো বন্ধুরা, এই ভিডিওর পুরো আন্তাক দেখা যাবে, ঠিক আছে। আর বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু কেউ পুরো আন্তাক দেখা না, ঠিক আছে। ভিডিওটা একটু করা দেখে কিন্তু স্কিপ করে দেয়, ঠিক আছে। তো বন্ধুরা, প্লিজ আজকের এই ভিডিওটা তোমরা একটু পুরো আন্তাক দেখে যাবে, ঠিক আছে। তোমাদের চলো বেশি টাইম ওয়েস্ট করবো না, ঠিক আছে। তোমাদের চলো তোমাদেরকে আমি বলি, ঠিক আছে, আজকের এই কাহিনীটা, ঠিক আছে। তো বন্ধুরা, মানে একটা বৈজ্ঞানিকের কাছে কিন্তু মানে অনেকগুলো পাখি ছিল, মানে শকুন পাখি ছিল, ঠিক আছে। তার কাছে একটা বৈজ্ঞানিকের কাছে কিন্তু একটা শকুন পাখি ছিল একটা খাঁচার মধ্যে। সে কিন্তু অনেক পাখি রেখেছিল শকুন পাখিগুলো, ঠিক আছে। সেই বৈজ্ঞানিকটা কিন্তু একদিন একটা সেই শকুন পাখিগুলোকে কিন্তু এমন এক জায়গায় ছেড়ে দেয়, ঠিক আছে। সেই জায়গার মধ্যে কিন্তু মানে কোনো ভয় নেই, ঠিক আছে। সেখানে কিন্তু একদম ছুমছাম, ঠিক আছে। এবং সেই তখন কিন্তু সেই শকুন পাখিগুলোর কিন্তু খাবারেও কম হয় না, ঠিক আছে, সেই জায়গার মধ্যে, ঠিক আছে। সেখানে কিন্তু খাবার দাবারের কোনো কম নাই, ঠিক আছে। তাদের থাকার জায়গায় কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তখন কিন্তু সেই শকুন পাখিগুলো সেখানে যায় এবং তারা এটা ভাবে যে আরে এরকম কোনো জায়গা নাই, ঠিক আছে। এই জায়গা এই থেকে জায়গা কোথাও পাবো না, ঠিক আছে। তখন কিন্তু তারা কিন্তু সেই জায়গাতে থাকতে লাগে এবং সেখানে কিন্তু তাদেরকে খাবারও পেত, ঠিক আছে। তারা কিন্তু সেখান থেকে মানে কোথাও যেত না, ঠিক আছে। তারা কিন্তু ওই জায়গাতেই থাকতো, ঠিক আছে। এবং সেইখানে থাকতে থাকতে তারা কিন্তু মানে মানে সেখানে খাবার দাবার খেত এবং এখানে থাকতো, ঠিক আছে। তখন কিন্তু সেই মানে সেই মানে বৈজ্ঞানিকটা সে কিন্তু তাদেরকে দেখছে, ঠিক আছে। তারা কিন্তু সেইখানেই খেতে মানে ওখানেই খেছে, ওখানেই রয়েছে, ঠিক আছে। ওখানেই ঘুমোচ্ছে, তারা ঘুমোচ্ছে, উঠছে, খেছে, ঠিক আছে। এরকমই করতেছিল, ঠিক আছে। তারা কিন্তু মানে তারা ওইখান থেকে কোথাও যেত না, ঠিক আছে। তাদের কাছে খাবার আপনি আসতো, ঠিক আছে। এবং তাদের কাছে কাছেই খাওয়া ছিল, ঠিক আছে। সেরকম কিন্তু তারা কিন্তু অনেক অনেক দিন পেরিয়ে যায়, ঠিক আছে। ওরকম করে তারা সেরকম খেতেই থাকে, ঠিক আছে। এবং তাদের কিন্তু মানে তারা কিন্তু মানে উঠতো না, ঠিক আছে। তারা কিন্তু ওখানে খেতে যেত, ওইখানে ঘুমোতো, ঠিক আছে। তারা কিন্তু কোথাও উড়ে কোনো জায়গায় যেত না, ঠিক আছে। তার জন্য কিন্তু তাদের কিন্তু মানে শরীরের মধ্যে কমজোরি চলে এসেছিলো, ঠিক আছে। তারা কিন্তু মানে ডেনানে উঠতে পারতো না, ঠিক আছে, ভালো করে। আর কেউ কিন্তু আবার মানে একটা লাঠি ধরে কিন্তু দাঁড়িয়ে বসে থাকতেও পারতো না, ঠিক আছে। তারা কিন্তু মানে এতটাই কমজোর হয়ে গেছিলো এবং তাদের মধ্যে শরীরের মধ্যে কিন্তু অনেক চর্বি হয়ে গেছিলো, ঠিক আছে। তারা কিন্তু এটা কিন্তু মানে একটা বয়স্ক পাড়া শকুন পাখি কিন্তু দেখে, ঠিক আছে। এবং সে এটা দেখে কিন্তু মানে সে একদম বিরক্ত হয়ে যায়, ঠিক আছে। তারপরে সে ভাবে যে এরকম করে চললে হবে না, ঠিক আছে। তখন কিন্তু সেই সব খাবার দাবার কিন্তু এইদিক ওইদিক ছিটেতে লাগে, ঠিক আছে। এইদিকে ওইদিকে ফেলতে লাগে, তাদের বাসা ভাঙতে লাগে, ঠিক আছে, সেই বুড়ো শকুন পাখিটা, ঠিক আছে। তখন কিন্তু সেই সব শকুন পাখিগুলো তাকে সেই বুড়োটাকে এটা বলে, আরে বুড়ো, তুই আমার এখানে এত সুখে শান্তিতে রয়েছিস, তুই সেটা দেখতে পাচ্ছিস না নাকি? তুই জ্বলছিস নাকি আমার এই মানে এসব সুখে শান্তিতে আছি বলে? তখন কিন্তু সেই শকুন পাখিগুলো সেই বুড়ো পাখিটিকে মেরে কিন্তু ওইখান থেকে তাড়িয়ে দেয়, ঠিক আছে। এবং সেই বুড়ো শকুন পাখিটা সেখান থেকে উড়ে চলে যায় এবং তারপরে কিন্তু সেই বৈজ্ঞানিকটা কিন্তু কিছুদিন পরে কিন্তু সেখানে চিতাবাঘ নিয়ে আসে, ঠিক আছে। সেই চিতাবাঘ নিয়ে এসে কিন্তু সেইখানে কিন্তু চিতাবাঘটা সেইখানে কিন্তু মানে ছেড়ে দেয়, ঠিক আছে। এবং ছেড়ে দেওয়ার পরে কিন্তু সব শকুন পাখিগুলো কিন্তু সেই চিতাবাঘগুলো কিন্তু খেতে লাগে, ঠিক আছে। কারণ তারা কিন্তু যখন উঠতে চাইছিল শকুন পাখিগুলো, তখন কিন্তু তারা কিন্তু মানে উঠতেও পারছিল না, ঠিক আছে। কারণ তারা উড়া বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে। তার জন্য তারা কিন্তু উঠতেও আর পারছিল না, তাদের শরীরে চর্বি বেড়ে গেছিলো, তার জন্য তারা পালাতেও পারছিল না, ঠিক আছে। তখন কিন্তু সেই বাঘগুলো কিন্তু একদম মকা পেয়ে তাদেরকে বেশি পরিশ্রম করতে হয় না, ঠিক আছে। তখন কিন্তু সেই শকুন পাখিগুলো সবগুলোকে খেয়ে নেয়, ঠিক আছে। তো বন্ধুরা, আসলে কি জানো তো, মানে এটা কিন্তু একটা কাহিনী, কিন্তু এটা আমাদের মানুষের রিয়েল লাইফে, ঠিক আছে। মানে অনেক অনেক ছেলে আছে, ঠিক আছে, তারা কিন্তু মানে ঘরে বসে বসে খেতে পায়, ঠিক আছে। তারা কিন্তু মানে কোথাও কাজ কাম করে না, ঠিক আছে। তারা কিন্তু ঘরে বসে বসে খায়, ঘরেই থাকে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিই, ঠিক আছে, যারা এটা করো, ঠিক আছে, তাদেরকে আমি বলি মানে এরকম করতে করতে কিন্তু তোমার মধ্যে কিন্তু কোনো দিন একদিন না একদিন বিপদ আসবেই, ঠিক আছে। তো বন্ধুরা, একটু মানে পরিশ্রম করবে, ঠিক আছে, একটু চেষ্টা করবে, ঠিক আছে। তো বন্ধুরা, মানে তুমি যদি ঘরে বসে বসে খেতে পাও, ঠিক আছে, তুমি যদি আরাম করে খেতে পাও, ঠিক আছে, মানলাম তোমার কাছে অনেক টাকা পয়সা আছে, খেতে পেয়েছো, কিন্তু একদিন তোমার শরীরের মধ্যে কোনো না কোনো রোগ জ্বালা হবে এবং বিপদ হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তোমাদের প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব, ঠিক আছে। তো বন্ধুরা, টাটা, বাই বাই, পরে ভিডিও দেখা হচ্ছে।